আসসালামু আলাইকুম। জামাতে ইসলামী তথা বাংলাদেশের বিভিন্ন ইসলামিক দল যারা যারা নিজেকে ইসলামিক দল বলে থাকেন, তারা কি করতেছেন, বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দিতেছেন, এমনকি প্রোটেকশন দেওয়ার কথাবার্তা পর্যন্ত বলতেছেন। তো আসলে ইসলামে এগুলার মানে যারা ফান্ডামেন্টালিজম বিশ্বাস করে, যারা ইসলামের মূলনীতিতে বিশ্বাস করে, এখানে এই জিনিসটা আসলে কি মানে কীরকম এই পজিশনটা আসলে দেখেন, যারা এগুলো করতেছেন আসলে হয়তো তারা মুসলিম নামদারি মুনাফিক, আর নয়তো মানুষকে মানে ধোঁকা দেওয়ার কোনো ফোন দিয়ে আটতেছেন যে হিন্দুদেরকে নিজেদের দলে ভেড়ানোর জন্য এরকম কোনো ফোন দিয়ে আটতেছেন। আর নইলে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছেন। এই তিনটা অপশন বাদে আর কোনো অপশনই নাই এই দিকে। তার কারণ হচ্ছে দেখেন, যারা হিন্দু ভাইয়েরা তারা তাদের পূজা করবে। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মসজিদে যাব, নামাজ পড়ব, আমার নামাজে তারা বাধাও দিবে না, আমি ও তাদের পূজায় গিয়ে বাধা দেব না। এটা হচ্ছে যারা ইসলামের মূলনীতিতে বিশ্বাস করেন তাদের মত, বা এই কিসিমের যারা আলিম রয়েছেন তাদের মত। বাকি যারা আছেন, যারা এই সমস্ত মানে যা তা করে বেড়াচ্ছেন, বলতেছেন যে প্রোটেকশন দিবেন পূজা মণ্ডপে, ভাই এইটা আপনার দায়িত্ব না, এইটা মুসলমানদের দায়িত্ব না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক মেনে আপনি আমি ইবাদত করতেছি এবং মুসলমান হয়েছি। মুসলমানের প্রথম শর্তই, ইসলাম গ্রহণ করার প্রথম শর্তই হচ্ছে আল্লাহকে এক মানা এবং তার ইবাদত করা। অন্য কারো ইবাদত করা শিরক। এবং যদি আপনি শিরকের আড্ডাখানা পাহারা দেন, তাহলে আপনাকে তো এগুলা বলার কোনো প্রশ্ন উঠে না, কারণ আপনি তো একজন আলেম মানুষ। যাই হোক, তো আপনি হিন্দুদের বাড়িতে যান, ওদের সাথে ওরা যদি আপনাকে দাওয়াত দেন, আপনি দাওয়াত গ্রহণ করুন।